আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের শেষ তথা 14 নম্বর স্কুল সলভ করব। প্রথমত শূন্যস্থান পূরণ করো। নোলেন বা নতুন গুড়ের মোয়া বিখ্যাত জয়নগরে। পিঁপড়ের ওই প্রকার দল বেঁধে থাকে তাই এরা সামাজিক প্রাণী। দেখো, খরা ও অতিবৃষ্টি হলো প্রাকৃতিক দুর্যোগ। বাঁশের মধ্যে যে তৈরি মিউজিয়ামকে চলমান জাদুঘর বলে। সবুজ উদ্ভিদ পরিবেশের ক্ষয় রোধ করে। পরেরটা দেখো, গান্ধী স্মারক সংগ্রহশালা অবস্থিত ব্যারাকপুরে, উত্তর 24 পরগনা। কোণারকের সূর্য মন্দির উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পুঁথি লেখা হতো তাল পাতায়। বৃষ্টির জলে জীবাণু থাকে না। পোড়া মাটির কাজকে কি বলে? টেরাকোটা বলে। দেখো বলছে সঠিক, দেখো সত্য মিথ্যা কোনটা বলেছে দেখো। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত, এটা কিন্তু ঠিক। দেখো, শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এটা কিন্তু ভুল। কোন সময় থাকে? বর্ষাকালে। দেখো, বর্ধমানে সরপুরিয়া বিখ্যাত, এটা কিন্তু ভুল। কোথাকার? কৃষ্ণনগর, নদিয়া এটা নদিয়া। পরেরটা দেখো, বনভূমি অঞ্চলে পরিবেশ দূষণ বেশি হয়, এটা কিন্তু ভুল। কারণ কি? বনভূমি অঞ্চলে পরিবেশ দূষণ কিন্তু কম হয়। তারপর পরেরটা দেখো, ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্ত, এটা কিন্তু ঠিক। পরেরটা দেখো, একটা ছক রয়েছে, দেখে নাও। বিড়লা মিউজিয়াম, দেখো বিড়লা মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতা, এখানে ক লিখতে হবে। দেখো, পোকা মারার বিষ মাটির গুণগত মান হ্রাস করে, এখানে খ লেখো। দেখো, ছৌ নাচ কোথায় বিখ্যাত? পুরুলিয়াতে বিখ্যাত, দেখো গ লেখা আছে। বিরসা মুন্ডার সংগ্রহশালা কোথায় অবস্থিত? রাঁচিতে অবস্থিত। তাজমহল সাদা মার্বেল পাথরে নির্মিত বা তৈরি। পরেরটা দেখো, প্রথম প্রশ্ন কি বলে দেখো, স্থাপত্য বলতে কি বোঝো? বহুবার আগের সেটগুলো তো রয়েছে, 156 পেজে রয়েছে, তোমরা ওখানে দেখে নেবে। 20 নয় কাদের বলা হয়? তোমাদের বইয়ের 151 পেজে রয়েছে, আগের সেটগুলো দেখানো আছে, তোমরা দেখে নেবে ওটা। সুন্দরবন কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা। কৃষ্ণনগর কোন খাবারের জন্য বিখ্যাত? সরভাজা। কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি সুবিধা পাই? দেখো, আবহাওয়া, ফোনে কথা বলা, খবর দেখা, খেলা দেখা প্রভৃতি কিন্তু আমরা জানতে পারি। ভূমিক্ষয় রোধ করার জন্য কি করা উচিত? দেখো, ভূমিক্ষয় রোধ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে গাছ বসাতে হবে, গাছকে যত্ন করতে হবে, গাছ কাটলে চলবে না, প্রচুর পরিমাণে গাছ আমাদের রোপণ করতে হবে। পরের প্রশ্ন দেখো, পরেরটা রয়েছে দেখো 6 দায় কী রয়েছে দেখো, বলছে পিংলা গ্রাম কী জন্য বিখ্যাত? দেখো, রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত। দেখো, নবান্ন উৎসব উপলক্ষে কোন ধরনের বিশেষ খাবার খাওয়া হয়? দেখো, নবান্ন হচ্ছে পায়েস, পিঠে, ক্ষীর প্রভৃতি কিন্তু খাওয়া হয়, নতুন চালের অন্ন আর কি। দেখো পরেরটা দেখো, মফলং কি? মেঘালয়ের একটি পবিত্র বনভূমি। আরাবাড়ি জঙ্গল বাঁচাতে কে এগিয়ে এসেছিল? অজিত কুমার ব্যানার্জি। সুন্দরলাল বহুগুণা কে ছিলেন? চিপকো আন্দোলনের একজন নেতা, যেটা 1973 সালে কিন্তু হয়েছিল উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে হয়েছিল, উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। দেখো পরেরটা দেখো, লাস্ট প্রশ্ন দেখো, আবহাওয়া কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? দেখো 52 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। দেখে নাও, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুর উষ্ণতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ প্রভৃতির উপর কিন্তু নির্ভর করে। দেখো লাস্ট প্রশ্ন দেখো, রাজা ভাত খাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্র সম্বন্ধে যা জানা লেখো। 159 নম্বর পেজে রয়েছে, উত্তরটা দেখে নাও। এই যে এখান থেকে এটা পুরোটা লিখবে। দেখো, তোমাদের কিন্তু এই 14টা স্কুল পুরোটাই কমপ্লিট করে দিলাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে সব প্রশ্নই তোমরা কমন পাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।